আজ থেকে কিশোরগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হওয়ার কথা ছিল, তবে প্রস্তুতির অভাবে তা শুরু হয়নি। জেলার করিমগঞ্জ খাদ্য গুদাম থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। আহ, শফিক, কি অবস্থা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে? আমরা সুনামগঞ্জে কথা বলছিলাম এর আগে সহকর্মী মেহেদী হাসানের সাথে। সেখানে সরকারিভাবে ধান সংগ্রহের কথা থাকলেও সেখানে এখনো সে কার্যক্রম শুরু হয়নি। কিশোরগঞ্জে কি অবস্থা দেখতে পাচ্ছেন? টানা বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে প্রায় ৯,০০০ হেক্টর জমি ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪,০০০ কৃষক। আর এখনও অনেক জমিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ আবার সকালে কিছুটা রোদ উঠেছে। এই রোদ পেয়ে কৃষকরা তাদের ধান কাটতে মাঠে গেছে। এই অবস্থায় সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগে ধান কেনার সিদ্ধান্তের তারিখ ছিল ১৫ মে, সেটি ৩ মে করা হয়। কিন্তু প্রস্তুতির অভাবে জেলায় আজ থেকে ধান কেনার কাজ শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। তারা বলছে এখন তারা কৃষি বিভাগের মাধ্যমে তালিকা করছে। তালিকা করে এই তালিকা থেকে লটারি হবে। লটারির মাধ্যমে যাদের নাম আসবে তাদের কাছ থেকে ধান কেনা হবে। আর কৃষকরা বলছেন তাদের ধানও কিন্তু অনেকটা এখন মানে কাঁচা, মানে ভেজা আর কি। এই ভেজা ধানটিও মানে এখানে গুদামে দেওয়া যায় না।